উত্তর ইউরোপের ছোট একটি দেশ, কিন্তু নাম শুনলেই আমাদের মনে ভেসে ওঠে এক শান্ত, পরিপাটি আর সুখী সমাজের ছবি। হ্যাঁ, আজ আমরা কথা বলবো ডেনমার্ক নিয়ে। এটি এমন একটি দেশ যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর একটি। সুখ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সব ক্ষেত্রেই ডেনমার্কের যেন বিশ্বের সামনে এক অনন্য উদাহরণ। চলুন জেনে নেওয়া যাক এর ভৌগোলিক পরিচয়। ডেনমার্ক উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের একটি দেশ। এর উত্তরে নরওয়ে, পূর্বে রয়েছে সুইডেন আর দক্ষিণে জার্মানি অবস্থিত। দেশটি মূলত একটি উপদ্বীপ আর প্রায় 400-রও বেশি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত। এর মধ্যে প্রায় 70টি দ্বীপে মানুষের বসবাস আছে। এই দেশটির রাজধানী হল কোপেনহেগেন, যা শুধু রাজনৈতিকই নয়, সংস্কৃতি ও ব্যবসারও কেন্দ্রবিন্দু বটে। ডেনমার্কের জলবায়ু নরম শীতল, সারা বছরই ঠান্ডা হাওয়া বইতে থাকে। তবু বসন্তের সময় এই দেশটি যেন এক রূপকথার মতো সুন্দর হয়ে ওঠে। চলুন এবার জেনে নেওয়া যাক এই দেশটির ইতিহাস সম্পর্কে। ডেনমার্কের ইতিহাস হাজারো বছরের পুরনো। প্রাচীনকালে এই অঞ্চলে ছিল ভয়ঙ্কর সাহসী ভাইকিংসদের আধিপত্য। ভাইকিংরা ছিল সমুদ্রযোদ্ধা, যা ইউরোপের নানা প্রান্তে অভিযান চালাত। 10ম শতাব্দীতে রাজা হ্যারল্ড ব্লুটুথ পুরো ডেনিশ রাজ্যকে একত্রিত করেন এবং তখনই গড়ে ওঠে এই আধুনিক ডেনমার্কের আধিপত্য। ডেনমার্কের আয়তন হচ্ছে প্রায় 40,000 বর্গ কিলোমিটারের মতো, আর দেশটির জনসংখ্যা প্রায় 58 লক্ষ, অর্থাৎ বাংলাদেশের তুলনায় অনেক ছোট, কিন্তু জীবনযাপনের মানের দিক দিয়ে বিশ্বের শীর্ষে। ডেনমার্কের প্রতি ব্যক্তির জিডিপি আয় প্রায় 72,000 মার্কিন ডলার, যা ইউরোপের অন্যতম উচ্চ। এখানকার অর্থনীতি মূলত সেবা খাত, সবুজ জ্বালানি, ওষুধ শিল্প এবং প্রযুক্তি নির্ভর। দেশটির সরকারি মুদ্রা হল ডেনিশ ক্রোন, যার প্রতীক টিকেকে। ডেনমার্ক ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হলেও তারা ইউরো ব্যবহার করে না। ডেনমার্ক সেনজেনভুক্ত হয় 1996 সালে, যার ফলে তারা ইউরোপের অন্যান্য সেনজেনভুক্ত দেশ সাথে অবাধ ভ্রমণ এবং বাণিজ্য সুবিধা উপভোগ করে থাকে। এখানে নারী পুরুষের অনুপাত প্রায় সমান, প্রতি 100 নারীর বিপরীতে প্রায় 58 জন পুরুষ। নারীদের অংশগ্রহণ কর্মক্ষেত্রে এবং রাজনীতিতে ইউরোপের সর্বোচ্চ পর্যায়ের মধ্যে অন্যতম। ধর্মের দিক থেকে প্রায় 74% মানুষ লুথেরান খ্রিস্টান, তবে সমাজটি মূলত ধর্মনিরপেক্ষ ও সহনশীল। এই কারণেই ডেনমার্ককে বলা হয় এক আধুনিক, মানবিক ও সমানাধিকারের দেশ। পরবর্তী সময়ে দেশটি রাজতন্ত্র থেকে ধীরে ধীরে গণতন্ত্র রূপ নেয়। আজকের ডেনমার্ক একটি সাংবিধানিক রাজতন্ত্র, যেখানে রানী রাষ্ট্রপ্রধান হলেও প্রশাসনিক ক্ষমতা সংসদের হাতে। চলুন এবার জেনে নেওয়া যাক এর সমাজ এবং প্রশাসন ব্যবস্থা। ডেনমার্কের সবচেয়ে বড় শক্তি হল এর সামাজিক কাঠামো। এটি একটি কল্যাণ রাষ্ট্র, যেখানে নাগরিকদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। সবাই সমান অধিকার ভোগ করে এবং সরকারি সেবাগুলো প্রায় সম্পূর্ণ বিনামূল্য হয়ে থাকে। ডেনিশ সংসদকে বলা হয় ফোল্কক্যাটিং, যেখানে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি দেশ পরিচালনা করে থাকেন। ডেনমার্কে দুর্নীতি প্রায় নেই বললেই চলে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সূচকে দেশটি বারবার বিশ্বের সবচেয়ে
স্বচ্ছ দেশ হিসাবে স্থান পেয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক এর শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। ডেনমার্কে শিক্ষা শুধু অধিকারই নয়, এটি এক ধরনের দায়িত্ব বটে। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্য হয়ে থাকে। এমনকি শিক্ষার্থীরা সরকার থেকে মাসিক স্টাইফেন্ড বা ভাতা পেয়ে থাকে, যাতে তারা কাজের চিন্তা না করে পড়াশোনা মনোযোগ দিতে পারে। এখানে শিক্ষার মূল লক্ষ্য হলো শুধু ডিগ্রি নয়, বরং সৃজনশীলতা ও মানসিকতা গড়ে তোলা। চলুন এবার জেনে নেওয়া যাক ডেনমার্কের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে। ডেনমার্কের আরেকটি গর্ব হচ্ছে তাদের এই স্বাস্থ্যসেবা। এখানে স্বাস্থ্যসেবা সরকারি নিয়ন্ত্রণে আর নাগরিকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে। ডাক্তারের পরামর্শ থেকে শুরু করে হাসপাতালের চিকিৎসা সবকিছু রাষ্ট্রের দায়িত্বে। এ কারণেই ডেনমার্কের গড় আয়ু প্রায় ৮২ বছর। সুস্থ জীবনযাপনেই যেন এখানকার সংস্কৃতির অংশ। চলুন এবার জেনে নেওয়া যাক এর অর্থনীতি এবং প্রযুক্তি সম্পর্কে। ডেনমার্কের অর্থনীতি শক্তিশালী হলেও ভারসাম্যপূর্ণ। তাদের প্রধান খাত হচ্ছে সেবা, প্রযুক্তি এবং সবুজ জ্বালানি। বিশ্ববিখ্যাত কোম্পানি মেয়ার্কস, নভো নর্ডিক্স আর ভেস্তাস সবগুলোই ডেনিশ উদ্ভাবনের দৃষ্টান্ত। ডেনমার্ক নবায়নযুক্ত শক্তির ব্যবহারে অগ্রগামী। তারা লক্ষ্য নিয়েছে ২০৫০ সালের মধ্যে সম্পূর্ণ কার্বন নিরপেক্ষ দেশ হওয়ার। এই কারণেই বলা হয় প্রযুক্তির সঙ্গে প্রকৃতির সেরা সমন্বয়টি ঘটিয়েছে ডেনমার্ক। চলুন এবার জেনে নেওয়া যাক ডেনমার্কের সংস্কৃতি ও জীবনধারা। ডেনিশ সংস্কৃতি সরল, বাস্তব আর মানবিক মূল্যবোধে পূর্ণ। একটি শব্দ আছে যা ডেনমার্কের সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে, সেটি হলো হিগে। এর মানে হলো আরাম, উষ্ণতা আর সুখের মুহূর্ত উপভোগ করা। ডেনিশরা পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসে। তারা বিশ্বাস করে জীবনের সুখ মানে হলো ছোট ছোট আনন্দ। এক কাপ কফি, মোমবাতির আলো আর প্রিয়জনের হাসির মতো। বড়দিন, মিডসামার ফেস্টিভ্যাল আর জাতীয় দিবস সব উৎসবেই যেন তারা উদযাপন করে একতা আর ভালোবাসার সঙ্গে। ডেনমার্কের সুখের রহস্য। জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী ডেনমার্ক বহু বছর ধরে বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে একটি। এই সুখের পেছনে আছে কিছু মূল কারণ: সামাজিক সমতা, নাগরিক নিরাপত্তা, সরকারের প্রতি আস্থা এবং একে অপরের প্রতি সম্মান। এখানে ধনী দরিদ্রের ব্যবধান খুবই কম। মানুষ প্রতিযোগিতা নয়, বরং সহযোগিতায় বিশ্বাস করে। সামাজিক বিশ্বাসেই যেন তাদের মূল সুখের আসল ভিত্তি। ডেনমার্ক থেকে বাংলাদেশের জন্য শিক্ষণীয় বিষয় কি হতে পারে? ডেনমার্কের গল্প আমাদের শেখায় উন্নয়ন মানে শুধুই অর্থনীতি নয়। উন্নয়ন মানে হলো সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা নিরাপত্তা করা, ন্যায় বিচার ও সমান সুযোগ নিশ্চিত করা। একটি সৎ প্রশাসন, দায়িত্বশীল নাগরিক এবং মানবিক মূল্যবোধ, এই তিনটি জিনিস যে কোনো দেশকেই সুখী করতে পারে। ছোট একটি দেশ, কিন্তু পৃথিবীকে দেখিয়েছে সুখ কেনা যায় না, তা গড়ে তুলতে হয় বিশ্বাসের সাথে আর মানবিকতার সহিত। এটাই ডেনমার্কের সাফল্যের আসল গল্প। ডেনমার্ক এক অনুপ্রেরণার নাম,
এক উদাহরণ, এক স্বপ্ন। চলুন না, আমাদের দেশটাকেও আমরা এভাবে ভালোবাসি। আমরা কি পারি না আমাদের দেশকে সুন্দর একটি দেশ হিসেবে গড়ে তুলতে? প্রশ্ন রেখে গেলাম আপনাদের সবারই মনে। দেখা হবে নতুন কোনো এক গন্তব্যে। বন্ধুরা, ডেনমার্কের গল্প আমাদের শেখায় উন্নয়ন মানে শুধু অর্থনীতি নয়। উন্নয়ন মানে হলো সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, ন্যায় বিচার ও সমান সুযোগ নিশ্চিত করা। একটি সৎ প্রশাসন, দায়িত্বশীল নাগরিক এবং মানবিক মূল্যবোধ, এই তিনটি জিনিস যে কোনো দেশকে সুখী করতে পারে। ছোট্ট এক দেশ, কিন্তু পৃথিবীকে দেখিয়ে দিয়েছে সুখ কেনা যায় না, তা গড়া যায় বিশ্বাস আর মানবিকতায়। এটাই ডেনমার্কের সাফল্যের আসল গল্প। ডেনমার্ক এক অনুপ্রেরণার নাম, এক উদাহরণ, এক স্বপ্ন। বন্ধুরা, যদি ডেনমার্কের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনার একটি ক্লিক আমাদের পরের গল্প, পরের যাত্রার শক্তি। প্রতি সপ্তাহে আমরা নিয়ে আসি নতুন দেশ, নতুন ইতিহাস আর নতুন অনুপ্রেরণা। আপনাদের সাপোর্টেই আমাদের এগিয়ে চলার প্রেরণা। ধন্যবাদ ডেনমার্কের এই যাত্রার সঙ্গে থাকার জন্য।